বিড়ালের তো দাঁত দেখলেই ভয় করে। বিড়াল দিয়ে আবার মায়া লাগে কেমনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। আমার বাচ্চা দুইটাও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমার বাচ্চা দুইটা এই যে এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমার টুসিমণি এই রুমের এই সাইড টেবিলের উপরে বসে বসে পাখি দেখে। যেহেতু আমার জানালার সাথে একটা আম গাছ আছে, এই গাছে অনেক পাখি থাকে, তো এখানে বসে বসে পাখি দেখে। তো আজকে যে আরও ভালো মতো দেখাই দিলাম। আর এই যে দুইজনে এই জায়গায় খেলাধুলা করতেছিল। আর এই টুসিমণি যদিও বা বেশি একটা খেলাধুলা করে না কো, আমার টমি বাবা তো সেই খেলাধুলার এক্সপার্ট। আমার টুসি শুধু দর্শকের ভূমিকা পালন করে, ও মানে শুধু দেখতে বেশি পছন্দ করে খেলাধুলার চাইতে। ওই যে দেখেন, ও একটা এখানে বিছনা ঝাড়ুটা মানে রেখে দিছি বা রাখি সবসময়ের জন্য। ও এই ঝাড়ুর কাঠি কামড়া কামড়া ভাঙবে এবং ওইটা দিয়ে খেলাধুলা করবে। ওইটা তো দেখে বুঝতে পারতেছেন যে ও ওই ঝাড়ুটা নিয়ে খেলাধুলা করতেছে। বা জানালার চিপায় দিয়ে ঢুকে এই মধ্যে ঢুকে ওই মধ্যে বের হবে। আসলে এগুলো দেখলে মায়া কার না লাগবে। আর আমি যে কথাটা আর কি প্রথমে বলছিলাম যে বিড়ালের দাঁত দেখলে তো ভয় করে, আবার তাদের প্রতি মায়া লাগে কেমনে। তো আসলে এই কথাটা কিন্তু আমার নয়, এই কথাটা হচ্ছে আমার একজন ভিউয়ার্স বা ফলোয়ার্স আপু বা ভাইয়া যেই হোক একজন এটা কমেন্ট করছিল। তো তার নাকি বলে বিড়ালের দাঁত দেখলেই ভয় করে, তার প্রতি আবার মায়া হবে কিভাবে। তো আসলে এটা কোন ধরনের কথা সেটা আমার জানা নাই কো, আমি বলতে পারতেছি না তার সম্পর্কে কোনো কিছু, যেহেতু আমি জানি না তার সম্পর্কে। তো আসলে বিড়ালের প্রতি মায়া অবশ্যই আমার আছে, আমার পরিবারের আছে, এর জন্যই আমরা বিড়াল পালন করি বা করব ইনশাল্লাহ। তো আসলে বিড়াল কি দাঁত দেখলে ভয় করে? যে আপু ভাইয়ারা বিড়াল পালন করেন অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন যে আসলে বিড়ালের দাঁত দেখলে ভয় করে কি না। বা বিড়াল কিন্তু সচরাচর ওরকমভাবে কাউকে কামড়িয়ে দেয় না কো। যেমন আমার টমি ছোট বাবা, ও মানে কামড়া কামড়ি খেলাধুলা করতে বেশি পছন্দ করে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এমনভাবে দেয় না যে আপনার শরীরের ভিতরে দাঁত মানে ঢুকে যাবে বা রক্তপাত হবে, এইরকম কিন্তু ভাবে কামড় দেয় না। খেলার ছলে যে খেলতেছে বা ছোট বাচ্চা, তাতে তাদের দাঁতে কিন্তু এখনও ওরকমভাবে শক্তি হয় নাই কো যে জোরে করে দিয়ে আর কি রক্ত বের করে দিবে বা হচ্ছে কোনো আহত হয়ে যাবে। আর এই যে খেলাধুলা দেখতে দেখতে একেবারে ক্লান্ত হয়ে গেছে টুসুমণি, এখন এসে বিশ্রাম নিচ্ছিল। দেখেন, আর মাসিটাও ডিস্টার্ব করতেছে, বারবার খালি এসে গায়ে পড়তেছিল চোখে মুখে, ও বিরক্তর ছাপ আর কি। আর দেখেন পাওটারে কেমনে উঠাইছে, মানে বুড়ো মানুষ ফেল। তো আর একটা এখন পর্যন্ত খেলাধুলা চলতেছে ওর, ও খেলতে খেলতে যে সময় যে ক্লান্ত হয়ে পড়ছে। তো সবাই ভালো থাকবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।